বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলা। অভিযোগের তীর বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর স্ত্রী বিচিন্তা পালির উপর। পারিবারিক বিবাদের জেরে স্বামীর উপর স্ত্রীর হামলা বলে জানা যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বিলোনিয়া কৃষি দপ্তরের কোয়ার্টারে। বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর অভিযোগ, সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্ত্রী বিচিন্তা পালি নাকি ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীকে রান্নাঘরে বন্ধ করে রাখে। সকালে কাজের মাসি উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সন্দীপকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন সন্দীপ চক্রবর্তী। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি বলতে রাজি, আমার দুটো বাচ্চা আছে। কে মেরেছিল আপনার? কে মেরেছিল স্যার? আর কে বলবে? আমার শত্রু একজন, আমার শত্রু আর কেউ নেই। পারিবারিক ঘটনা এটা। মারতে মারতে মেরেই তো হবে না, এর থেকে বড় কিছু করতে পারবে? না, আপনার মিসেসই মেরেছে নাকি? প্রত্যেকদিন টর্চারিং করে আপনার উপরে মিসেস? আমি সব দোষী, আমি পাপী, ঠিক আছে? আমার মিসেস একমাত্র এমন একজন পার্সন যার কোনো দিন 11 বছরে দোষ ছিল না। 11 বছর ধরে তাহলে আপনাকে এইভাবে আঘাত কেন করলো? সে ভগবান, তো ভগবানরা আঘাত করতে পারে, আমরা সাধারণ মানুষ। আপনার মিসেসকে আপনি ভগবান মানেন? আমি না, সারা দুনিয়াকে মানতে হবে। তার নিয়ম অনুসারে কনস্টিটিউশন চলে, তার নিয়ম অনুসারে দুনিয়া চলতে হবে। না চললেই আঘাত করবে নাকি? না চললে পরে তার বাবা মা আসবে, তার গার্জিয়ানরা আসবে, তারপর গার্জিয়ানরা সাপোর্ট করবে। তো এখন কি আপনি আপনাকে যে এইভাবে আঘাত করা তারা হয়েছে? সব ভগবান, তারা সব ভগবান, তারা যেটা বলে তাই ঠিক বলে। সারা দুনিয়াতে তারা মানুষকে মানুষ মনে করে না। আপনি কি এই ব্যাপারে মামলা করবেন? আমার দুটো বাচ্চা আছে বলেছি না, মারতে মারতে আমাকে মেরে ফেলবে, আমি মরতে রাজি। মানে আপনার মিসেসের হাতে মরতে রাজি? হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্য মারুক, ছেলে মেয়ের জন্য মারুক না, কত মারবে, মারুক। আমার যতদিন রক্ত আছে আমি দিয়ে যাবো। ঘটনা কি কালকে রাত্রে ঘটনা? এটা একদিনের ঘটনা, 11 বছর ধরে মানে 11 বছর ধরে এইভাবে আপনার উপরে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন ভাবে আমি সবসময় নিজের মান সম্মানের জন্য সবকিছু চেপে যাওয়ার চেষ্টা করেছি। আমার তাকে মদ এনে দিতে হয়, সিগারেট এনে দিতে হয়, মদ বিড়ি সিগারেট এনে দিতে হয়। আর না এনে দিলে পরে সে রাত 12টার সময় চলে যাবে, আমার মান সম্মান যাতে হানি হয়। আপনি তো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচারের। কে বলে? আমি চামার একজন, এই মহিলাকে বিয়ে করে চামারের মতো লাইফ কাটাচ্ছি। ডকুমেন্টসগুলো মিথ্যে। আপনি চান তো ফটো নিতে পারেন এফআইআর এর। মেডিকেল রিপোর্ট স্যার, আমার যে মেডিকেল টেস্ট হয়েছিল, আমার ইন্টিমেট এরিয়াতে মেরেছে। ওটা তো আমি ওটা তো অবভিয়াসলি। এটা কি বিয়ের পর থেকে? হ্যাঁ, 6 মাস পর থেকেই ঝামেলা শুরু হয়ে গেছে। আর যখন ইন্টিমেট এরিয়াতে মেরেছে তখন সেই জায়গার তো আর কেউ ফটো তুলে রাখতে পারে না। বাট এখানে মেডিকেল যখন আমাকে করানো হয়েছে সেটা পুরোপুরি মেনশন আছে যে আমাকে প্রাইভেট পার্টে হিট করা হয়েছে, লাথি মারা হয়েছে। উনি কেন করছে আপনার সাথে এরকম? দেখুন, মুকেশ, আমি আগে গুগলে জব করতাম, প্রাইভেট কোম্পানিতে জব করতাম, প্রেস্টিজিয়াস জব ছিল আমার। জবের জন্য যেরকম কর্পোরেট লাইফ আমাকে বিভিন্ন জায়গায়, কারণ আমি স্টেট হেড ছিলাম, আমি ত্রিপুরা দেখতাম, বারাক ভ্যালি দেখতাম, মিজোরাম দেখতাম, মণিপুর দেখতাম, 4টে স্টেটের আমি হেড ছিলাম। আমাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হতো, ঠিক আছে? হ্যাঁ, কর্পোরেট আমাদের পার্টিজ হতো, যেটা প্রত্যেকটা কর্পোরেট ইয়েতে একটা গেট টুগেদার হয় বছরে, বা কোনো ইয়ে হতো, পাবে হয়, নাইট ক্লাবে হয়, এখানে হয়। সেখানে আমার একটা স্টাফের সাথে আমি নাচছিলাম, যেখানে সব গ্যাদারিংস ছিল, সবাই ছিল, নাচানাচি সবাই করছিল। যেরকম বিসর্জনে বলুন, কোনো পার্টিতে গেলে বলুন, সেখানে বলে মুকেশ আজ অব্দি এই
মুকেশের চেহারাও আমি দেখিনি, মুকেশের বাবাই এদিকে এসো। মুকেশের কোনো আতাপাতা নাই। আমার 2 বান্ধবীর সাথে ইনভাইট করেছিলাম, 14 বছর পর আমার দেখা হয়েছিল ওদের সাথে, 14 বছর পর। ফেসবুকে আমি স্ট্যাটাস দেখে আমি কন্ট্যাক্ট করেছিলাম যে এসছি তো আমাদের বাড়িতে আছে। ওই বান্ধবীরা ওর কান ভরেছে, ভরার পরে এই মুকেশ নিয়ে আমাকে যা তা বলে দেয়, মারপিট অনেক কিছু করেছে, এটাও ওটার ফল। কিন্তু কে এই মুকেশের সাথে যদি আমি ওর বিশ্বাস করানোর জন্য আমি এটা অবধি বলেছি যে তুমি আমার ভার্জাইনাল অ্যানোমালি টেস্ট করাও,